মণি ঠাকুর বলল জয় বিজয়। তবে মুক্তির পথ হয়েছে দুটি, একটি হচ্ছে শত্রুভাব, আরেকটি হচ্ছে মিত্রভাব। শত্রুভাব নিয়ে যদি পার হতে যাস তাহলে 7 জন্মে পার হতে হবে, আর মিত্রভাব নিয়ে যদি পার হতে যাস তাহলে 7 জন্মে পার হতে হবে। আমরা দুটি ভাই বাপরা 7 জন্মে যদি পার হতে যাই তাহলে হয়তো একটু বিলম্ব হয়ে যাবে, আর 3 জন্মে যদি পার হতে পারি তাহলে একটু হয়তো পরিতে পার হতে পারবো। তাই আমরা দুটি ভাই বলেছি মনি বল 7 জন্মের মোট নাহি প্রয়োজন। হরে কৃষ্ণ। তাই আমাদের কাতরা দেখে মণি ঠাকুর বললেন হরে কৃষ্ণ। তাই সত্যতে ছিলেন হরে কৃষ্ণ, আমরা ছিলাম রাবণ ও কুম্ভকর্ণ হয়েছি রাবণ। হরে কৃষ্ণ। তাই আমাদেরকে উদ্ধার করবো বলে এক বিষ্ণুর 4 অংশের জন্ম নিয়েছে অযোধ্যার দশরথ রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। রাম হয়েছে গোলকের হরি। হরে কৃষ্ণ। তাই পিতৃসত্য পালনাতে তারা গিয়েছিলেন পঞ্চবটির বনে। হরে কৃষ্ণ। আশ্রয় নিয়েছেন আর সঙ্গে গিয়েছেন মা সীতে আর লক্ষ্মণ। জানো বন্ধাধরী, আমি একদিন দশাশ্রমের ঘাটে ভগবানের চিন্তা জেনে বসেছিলাম। হঠাৎ করে আমার বন্ধু সর্বনাশ এসে বলছে ঠাকুর দাদা, আমি গিয়েছিলাম পঞ্চবটির বনে, গিয়ে দেখলাম 2টি পুরুষ আর একটি নারী। আর পুরুষ আর নারী এমন সৌন্দর্যের নারী হয়তো জীবনে কোনোদিন। হরে কৃষ্ণ। তাই আমার বগ্নি নাসিকা কর্ণ কর্ত করেছে, সেদিকে লক্ষ্য না করে ওই সুন্দর রমণীর দিকে লক্ষ্য করে ছুটে গিয়েছি পঞ্চবটির বনে। গিয়ে দেখি কোথায় সে পুরুষ আর কোথায় সে নারী, সাদের এক কালা তরি পরে রয়েছে। ভাবতে লাগলাম এই তরিটা যদি এখানে রেখে যায়, আর কোনো ভক্ত যদি ভক্তের দুটিতে বন্ধন করে এভাবে টেনে নিয়ে যায়, তাইলে হয়তো আমি আর ভবনে পার হতে পারবো না। তাই কি করেছি, সোনার বিগমানের রত্নগুলায় সন্ন্যাসীর বেশ ধারণ করেছি, আমি সীতাকে হরণ করেছি। হরণ করেছি বটে, আমি সীতাকে মা বলে ডেকেছি।